পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভোটার তালিকা সংশোধন ঘিরে চরম ভোগান্তির ছবি এলো সামনে। মহকুমা শাসকের দপ্তরের সামনে আগের দিন রাত্রি থেকেই কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন নিজেদের নাম ভোটার তালিকায় খুঁজে না পেয়ে। সকাল গড়িয়ে দুপুর হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। অভিযোগ, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। একই সঙ্গে আরও অভিযোগ, অবৈধ ভোটারের নাম থাকা নিয়েও। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া শহরের পাশাপাশি তেতুগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া থানার অন্তর্গত খেজুরটি এলাকা থেকেও বহু মানুষ ভোরের আগেই লাইনে এসে দাঁড়ান। অনেকেই রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে, শুধুমাত্র নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার আশায়। লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক মানুষের অভিযোগ, বছরের পর বছর ভোট দিয়ে আসা সত্ত্বেও হঠাৎ করেই তাদের নাম তালিকায় নেই, অথচ কিছু অচেনা নাম ঠিকই রয়ে গেছে। পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও আঙুল তুলেছেন তারা। সবথেকে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় এক মায়ের ক্ষেত্রে। মাত্র 6 মাসের শিশুকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। শিশুকে কোলে নিয়েই দুধ খাওয়ান, তবুও লাইনের জায়গা ছাড়েননি। কারণ তার কথায়, আজ না থাকলে হয়তো নাম আর ফেরানো যাবে না। এই চিত্রই স্পষ্ট পরিস্থিতির তীব্রতা ঠিক কতখানি। অভিযোগের কেন্দ্রে স্থানীয় প্রশাসনের কিছু আধিকারিক। নাম সংশোধনের প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা আর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে ভোগান্তি বেড়েছে বলেই দাবি সাধারণ মানুষের। অনেকেই জানান, নির্দিষ্ট গাইডলাইন সাহায্য ছাড়া শুধু লাইনে দাঁড়িয়ে থাকাই একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফ থেকে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়। ভোটের আগে এই ধরনের গাফিলতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তবে সব মিলিয়ে কাটোয়ার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে ভোটার তালিকার স্বচ্ছতা আর প্রশাসনিক প্রস্তুতি নিয়ে। সাধারণ মানুষের দাবি একটাই, দ্রুতই সমস্যার সমাধান করে তাঁদের গণতান্ত্রিক অধিকার আবার ফিরিয়ে দেওয়া হোক। বলছি, ছেলেটার নাম লালটু শেখ। সে 2002 সালে ভোট দিয়েছিল, তারও নাম এখানে নেই। 2002 সালের লিস্টে তার নাম আছে লালটু শেখ, কিন্তু এখনো নতুন নীতির নাম নেই যে 2002 সালের নাম আছে লালটু শেখ। লালটু শেখ বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওর নাম আছে। ও 2002 সালে ভোট দিয়েছিল, এখন নতুন লিস্টে ওর নাম নেই। নতুন লিস্টের নাম কাটা, মানুষকে এত হয়রানি করা, এগুলো খুবই খারাপ। নতুন লিস্টে করে এই যে নতুন লিস্টে ওর নাম নেই। ছেলের নাম আছে, নতুন লিস্টে ওর নাম নেই লালটু শেখ। এই 2002 সালের নাম আছে। আমাদের আশা কিছু নেই, আমাদের একটাই যে আমাদের নামগুলো যেগুলো বৈধ নাম সেগুলো উঠুক। অবৈধ নাম বাদ যাক, অসুবিধা নেই, কিন্তু বৈধ নামগুলো উঠুক। এত মানুষ দাঁড়িয়ে আছে, নির্বাচন কমিশনার ইচ্ছা করে বিজেপি দালালি করে সাধারণ মানুষের নাম কেটে দিচ্ছে। সব থাকা সত্ত্বেও এই সকাল 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত লাইন দিতে হচ্ছে, তাতে কোনো সুরাহা মিলছে না। এরপরে কি হবে সেটাও বোঝা যাচ্ছে না। এ তো বিজেপির পুরো দালালি করছে। এর থেকে তো বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রচার করলেই ভালো করতো।